আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের 9C থেকে শুরু করব। 9C এর 1 2 3 4 আমরা আগে করেছি। আজকে আমরা 5 থেকে শুরু করব। 5 এর 1 এর কোশ্চেনটা আমি লিখে রাখছি। তো দেখো এখানে কি আছে, sin স্কয়ার ln sec x। তো ln sec x টাকে আমরা মনে মনে x ধরলাম, ঠিক আছে। এখানে কি sin স্কয়ার এখানে আছে, তার মানে কি পুরাটার উপরে কি স্কয়ার আছে, তাই না। এখন আমরা তাহলে ঠিকভাবে লিখি যে ডি ডি এক্স অফ, দেখো সাইন লন সেক এক্স, ঠিকভাবে লিখলাম, উপর স্কয়ার দিয়ে দিলাম। উপর স্কয়ার মানে কি এখানে স্কয়ার আছে, তাই না। আচ্ছা, এখন তার মানে এটা কোন আকারে পড়ছে, ভিতরের পুরাটাকে যদি আমরা মনে মনে এক্স ধরি আর এটাকে যদি এন ধরি, এক্স টু দি পাওয়ার এন, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, আমি কিন্তু সূত্র লিখে দিয়েছিলাম, 2 সাইন যেটা আছে সেটা লিখলাম ভিতরে সেক এক্স, তারপর এই তো আত্ম না মানে 2 - 1, তাই না। ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান মানে কত, 2 - 1। তো 2 - 1 মানে 1, সেই জন্য ওয়ানটার বিশেষভাবে লিখলাম না। আচ্ছা, এখন দেখো এটা কি পুরাটাকে যে আমরা এক্স ধরলাম, এটা কি এক্স ছিল, এটা কি সাইন এক্স আকারে আছে। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ এক্স, লিখি কস, তারপরে ভিতরেরটাকে আমরা এক্স ধরলাম, এক্স লিখি কস এক্স। আচ্ছা, এ পর্যন্ত লিখলাম সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। আচ্ছা, এখন সাইন এটাকে ধরলাম এক্স। আচ্ছা, এটা কি এক্স ছিল, পুরাটাকে যে এক্স ধরলাম সাইন এক্স, এটা কত লন এক্স আকারে আছে। সেক এক্স কে যদি এখন মনে মনে এক্স ধরি, লন এক্স আকারে আছে। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/x। আচ্ছা, লন এক্স ধরলাম এটাকে, এটা কি এক্স ছিল, এটা কি সেক এক্স। সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি, সেক এক্স এর ডিফারেন্সিয়েশন সেক এক্স ইন্টু 10x, ঠিক আছে। তারপর আর দেখো সেক এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1, এটা লেখা লাগে না। দেখো আমি কি ডাইরেক্ট করলাম, এক লাইনের ভিতরে পুরো ডিফারেন্সিয়েশনের অ্যান্সার বসাই দিছি। শুধুমাত্র মনে মনে ধরে ধরে বসাই দিতে হবে, এটা যদি তুমি প্র্যাকটিস করো এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। এটা বেশি সোজা আর এই পদ্ধতিতেই করতে হবে। আচ্ছা, এরপরে দেখি সেক এক্স আর সেক এক্স কাটা। আচ্ছা, তাহলে কত থাকে এখানে 10x, 10x পিসের 10xটা সামনে লিখলাম। আচ্ছা, কি আছে 2 সাইন এ কজ এ, দেখো এটার এটা কি, যদি ধরি 2 সাইন এ কস এ, সূত্র কি 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ, সূত্র কি সাইন 2a। এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র, ঠিক আছে। আমরা এখন লিখবো সাইন 2a, সাইন 2 আর এই কি এটা লন সেক এক্স। তাহলে এটাই কি অ্যান্সার। অঙ্কটা অনেক সোজা না, শুধুমাত্র ডিফারেন্সিয়েশনের সূত্র জানা থাকলেই হয় আর ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। পরের প্রশ্নটা তুললাম, এটাও কি সাইন স্কয়ার আছে, তার মানে এটা মানে কি পুরাটার ওপর স্কয়ার। তো আমরা পুরাটার ওপর স্কয়ার দিলাম, একটা লাইন কমালাম একটু কাটছিট করে, ঠিক আছে, শর্টকাট। তোমরা আবার এমন করবা না, ডাইরেক্ট পরের লাইনে লিখবা আগেরটার মতো। আচ্ছা, লিখলাম। এখন দেখো, আচ্ছা এখন দেখো এটা কি কেমন আছে, পুরাটাকে যদি এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি 2 ইন্টু সাইন লন কজ এক্স ধরলাম। আচ্ছা, এটা কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করলাম, 2 - 1 মানে 1, সেই জন্য আর লিখলাম না। আচ্ছা, এখন দেখো এটা তো পুরাটা এক্স ধরে করলাম, এটা কি এক্স ছিল, এটা কি সাইন এক্স আকার আছে, সাইন আর লন কজ এক্স কে যদি এক্স ধরি তাহলে কি সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ এক্স, তাহলে কস এক্স লিখলাম। আচ্ছা, এরপরে দেখি সাইন এক্স ধরলাম, এটা কি এক্স ছিল, এটা কি লন এক্স আকারে আছে। কজ এক্সটাকে এবার যদি এক্স ধরি তাহলে কি লন এক্স আকারে, ডি ডি এক্স অফ লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1/x, তাহলে কজ এক্স। এটাকে এক্স ধরলাম তো এক্স বসালাম। এখন এটা কি এক্স, এটা কি কজ এক্স, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স।
লিখলাম। এখন এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1, এটা লেখা দরকার নেই। তাহলে কি আমরা এক লাইনে বের করে ফেললাম। তাহলে বুঝো আমরা ধীরে ধীরে বাইরের থেকে ভিতরে ঢুকলাম। ঠিক আছে, আগে কিন্তু লন এক্স এটা বসানো যাবে না, কারণ এটা সাইনের থিটা হিসাবে আছে। এভাবে করে এক এক করে ভ্যানিশ করে করে নিচে নামতে হবে। ঠিক আছে, এরপরে দেখি মাইনাস সাইন এক্স বাই কস এক্স মানে মাইনাস 10x, 10x। এবারে সাইন 2a কস সাইন 2 সাইন এ কস এ সূত্র কি সাইন 2a, একটু আগে সূত্রটা লিখে দিলাম, ত্রিকোণমিতির সূত্র। তাহলে এটাই কি অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ব্রেকেট থেকে যেটা যেভাবে দাও দিবা। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। পরের প্রশ্নটা তুললাম। দেখো এটা কেমন আকারে আছে, এটা কি লন এক্স আকারে আছে। দেখো উপরে কোনো স্কয়ার টিস্কয়ার কিছু নাই, এক্স টু দি পাওয়ার এন আকারে না, এটা কি লন এক্স। এটার ভিতরে যদি এক্স ধরি তাহলে কি লন এক্স আকারে আছে। তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/x, লিখলাম 1/x। আচ্ছা, এখন লন এক্স যে বললাম, এক্স যে লিখলাম, এটা কি এক্স, এটা কি সাইন এস স্কয়ার। এখন এস স্কয়ারকে যদি মনে মনে এক্স ধরি তাহলে কি সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ এক্স, কস এস স্কয়ার, মানে এস স্কয়ারকে এক্স ধরছি। আচ্ছা, এখন এস স্কয়ার যে এক্স ধরে সাইন এক্স বললাম, এটা কি এস এস ছিল, এটা কি এস স্কয়ার। তো এস স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x। তাহলে এটার অ্যান্সার কত 2x কট এস স্কয়ার, তাই না। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। এখানে তুলি 4 নাম্বার। হ্যাঁ, লন সাইন এস স্কয়ার হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, এটা যদি ডিফারেন্সিয়েশন করি ডি ডি এক্স অফ, দেখো এটা কেমন আকারে আছে। এটা কি দেখো পুরাটার উপরে এন, পুরাটা যদি এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন আকারে আছে, এক্স টু দি পাওয়ার এন, তাই না। তাহলে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন ইন্টু এক্স লিখলাম, ভিতরের পুরাটাকে আমরা এক্স ধরলাম। ঠিক আছে, ধরলাম এন মাইনাস ওয়ান। আচ্ছা, এখন দেখো এটাকে যে এক্স ধরলাম, এটা কি এক্স, এটা কি লন এক্স আকারে আছে। এখন লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/x, মানে এটাকে এখন এক্স ধরলাম। আচ্ছা, এখন এটাকে যে এক্স ধরলাম, এটা কি সাইন এস স্কয়ার বা সাইন এক্স আকারে আছে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কস এক্স। আচ্ছা, এখন এটা যে এক্স ধরলাম, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক আছে, এখন এটা কি এক্স, এটা কি এস স্কয়ার, এস স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x। মানে যতবার আমরা ভুল মানে মনে মনে ধরতেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি। ঠিক আছে, যতবার ধরতেছি ততবার করব। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়ায় 2x আছে, সামনে 2x আনলাম, এইখানে এনটা গুণ আকারে আছে আনলাম। কস স্কয়ার বাই সাইন স্কয়ার মানে কি কট এস স্কয়ার। আর যেটা আছে সেটা বসালাম লন সাইন এস স্কয়ার এন মাইনাস ওয়ান, এটাই কি অ্যান্সার। অঙ্কটা অনেক ছোট না। দেখো আমি 5-এর পরবর্তী দুইটা প্রশ্ন লিখলাম, এটা 5-এর 5 আর 5-এর 6। আচ্ছা, 5-এর 5টা সমাধান করি। দেখো সাইন স্কয়ার আছে, তার মানে কি পুরাটার উপর স্কয়ার, কেটে দিলাম শর্টকাটের জন্য। আচ্ছা, তার মানে এখন কি আছে, পুরাটাকে যদি এক্স ধরি এক্স টু দি পাওয়ার এন, তাহলে 2 ইন্টু মানে এন ইন্টু এক্স, এক্স মানে কত সাইন লন এস স্কয়ার। ঠিক আছে, তারপর কত 2 মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান মানে কত 1, তো আর লিখলাম না। ঠিক আছে, ডাইরেক্ট। আচ্ছা, এবার দেখি লন, আচ্ছা দেখো এক্স এর কাজ করলাম, এই পুরাটাকে এক্স ধরে এক্স টু দি পাওয়ার এন এর কাজ করলাম। এখন দেখি এখানে কি আছে, এক্স এর কাজ করলাম। এখন সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত কজ এক্স, কস লন এস স্কয়ার, মানে যেটা ছিল ভিতরে সেটাই। তাহলে কি করলাম, প্রথমে পুরাটাকে এক্স ধরে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করলাম, পরে সাইন এটাকে এক্স ধরে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স বসালাম। এখন এটাকে এক্স ধরবো, তাহলে কি লন এক্স, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1/x, এক্স স্কয়ারকে এক্স ধরছি সেই জন্য এক্স স্কয়ার। এখন দেখো এটা কি এস স্কয়ার, এস স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত 2x, তাহলে কত আসে, এখানে 2 তো আছেই, আর এখানের একটা এক্স কাটা যায়, নিচে আছে একটা এক্স, 2/x এখান থেকে। ঠিক আছে, এখন আসো সাইন 2 সাইন এ কজ এ সূত্র কি সাইন
2a, sin 2a। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম। এখন দেখি কি হয়, 2/x। আচ্ছা দেখো, লনের পরে যে রাশিটা থাকে এটার উপরে যদি স্কোয়ার থাকে, স্কোয়ারটা সামনে আসে বা আনা যায়, তাহলে যদি আনি তাহলে কত হয়, 4 ln x। এটাই কি অ্যান্সার। ঠিক আছে, এবার আসো পাশেরটা দেখি, মানে কত, 5-এর 6। দেখো এখানে কি আকারে আছে, ddx অফ সাইন এক্স আকারে আছে। দেখো সাইন তো আছে, পুরাটাকে যদি এক্স ধরি কত, সাইন এক্স। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত, কজ এক্স। লেখি কজ এক্স। দেখছো কত বড় এক্স। আচ্ছা, এটা পুরাটাকে আমরা মনে মনে এক্স ধরলাম, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স বসালাম। আচ্ছা, এখন এটা কি এক্স ছিল। আচ্ছা দেখো, এবার এটা সেক এক্স কে যদি এক্স ধরি তাহলে কত আসে, ln x। তো ln x এর ডিফারেন্সিয়েশন কি, 1/x। আচ্ছা, এখন এটা কি x ছিল, এটা কি sec x। sec x এর ডিফারেন্সিয়েশন কি, এটা ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। sec x এর ডিফারেন্সিয়েশন কত, sec x tan x। উপরে লিখি sec x tan x। আচ্ছা, আর x এর ডিফারেন্সিয়েশন 1। তো sec আর sec কাটা, কত থাকে 10। তাহলে সামনে লিখলাম tan x cos ln sec x, যেটা যেভাবে ছিল সেভাবেই লিখলাম। ঠিক আছে, অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 6 শেষ না, এবার আমরা 6 নাম্বারে যাব। তো চলো 6 নাম্বারে যাই। দেখো 6-এর একের প্রশ্নটা তুললাম। এখানে কি ডিগ্রি আকারে আছে, 1 ডিগ্রি ইকুয়াল π/180 রেডিয়ানে নিলাম। ঠিক আছে, তাহলে এখন লিখি ddx অফ, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্র না। ঠিক আছে, আমরা শুধু ডিগ্রি থেকে রেডিয়ানে নিচ্ছি। তাহলে গুণ করলাম, এক্স তো ছিলই, শুধু π/180 দিয়ে গুণ, কস এক্স তো ছিলই, শুধু π/180 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এখন এটাকে যদি ইউ আর এটাকে যদি ভি ধরি, তাহলে ddx অফ ইউভির সূত্র, ddx অফ ইউভির সূত্র কি, ইউ ইন্টু ddx অফ বি। বি মানে কত, cos x π/180 ভি প্লাস cos x π/180 মানে বি ইন্টু ddx অফ ইউ x π/180। আচ্ছা, এবার দেখো x π/180 লিখলাম, ddx অফ cos x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস সাইন এক্স। তো লিখলাম এটা পুরাটা এক্স। আচ্ছা, এখন দেখি এটা কি এক্স ছিল, এটা কি x π/180, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কত, π/180। কিভাবে, ddx অফ cx এর ডিফারেন্সিয়েশন কত, c না। তাহলে এখানে cটা কি, π/180 আর x তো আছে, তাহলে π/180 যদি c হয়, cx এর ডিফারেন্সিয়েশন কত, c। তাহলে কিভাবে π/180 হলো, বুঝলাম। আচ্ছা, এরপরে প্লাস দিলাম cos x π/180, এটা লিখলাম। এই পাশে আছে ddx অফ cx। দেখো cx আকারে আছে, ডিফারেন্সিয়েশন কত, π/180 গুণ আকারে আছে। আচ্ছা, এখন আমি যদি উভয় পক্ষ থেকে π/180 কমন নিই, π/180 যদি কমন নিই তাহলে কি আসে, এই সাইডেরটা আগে বিবেচনা করি, cos x π/180 মাইনাস কেন, যে মাইনাস আছে, মাইনাস লিখলাম। তারপরে কত আছে দেখো, এখানে x π/180 সাইন x π/180 এটা থাকে। দেখো এটা যদি গুণ দিই তাহলে কি, সাইনের আগে এটা বসে, আর এটা তো সাইনের জন্য আসে, তো π/180 কমন নিলাম, এটা তো থাকে আর এটাও থাকে, লিখলাম। এটাই কি অ্যান্সার। ঠিক আছে, এবার চলো পরের অঙ্ক দেখি। দেখো পরের অঙ্কটা তুললাম, এটাও কি ডিগ্রিতে আছে, তাহলে কি রেডিয়ানে নিয়ে যাব। কিভাবে, ddx অফ থিটা π/180 সাইন থিটা π/180, মানে 1 ডিগ্রি ইকুয়াল π/180। তো ডাইরেক্ট লিখলাম। ঠিক আছে, ইচ্ছা করলে সাইড ব্রেকেট দিতে পারো। আচ্ছা, এখন এটাকে ইউ আর এটাকে যদি ভি ধরি, তাহলে এখানে লিখি, এটাকে ইউ আর এটাকে ভি ধরলে ddx অফ,
আচ্ছা, এটা তো থিটার সাপেক্ষে করতে হবে, বলছে নিজ নিজ চলকের সাপেক্ষে, তার মানে থিটার সাপেক্ষে। আচ্ছা, তাহলে ডি ডি থিটা, ইউ আর ভি, ডি ডি এক্স অফ ইউ ভি ডিফারেন্সিয়েশন কত, ইউ ইন্টু, তাহলে লিখলাম ইউ ইন্টু ডি ডি থিটা অফ কত, সাইন সাইন থিটা বাই 180 লিখলাম। এরপরে প্লাস আবার ভি, এটা কি ভি ধরছি, তাহলে সাইন থিটা বাই 180 লিখলাম। ডি ডি এক্স অফ থিটা বাই থিটা পাই বাই 180, সূত্র অনুসারে ডাইরেক্ট লিখলাম। ঠিক আছে, এখন দেখি থিটা পাই বাই 180 এই সেটটা ঠিকভাবে লিখলাম। হ্যাঁ, এখন দেখি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত, কজ এক্স, তাহলে কজ এক্স লিখলাম, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। আচ্ছা, এটা কি এক্স ছিল, এটা কি আগের অঙ্কের নিয়মে, এটা কি সি এক্স আকারে আছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন কত, ডিফারেন্সিয়েশন হচ্ছে পাই বাই 180। আচ্ছা, এরপরে এটা কত, সাইন থিটা যেভাবে আছে লিখলাম, সাইন থিটা বাই 180, আর এটার ডিফারেন্সিয়েশন কত, পাই বাই 180। কেন হয়েছে বুঝছো তো, ডি ডি এক্স অফ সি এক্স, একটু আগে যে অঙ্কটা দেখালাম সেম টু সেম। আচ্ছা, এখন উভয় পক্ষ থেকে আমরা পাই বাই 180 কমন নিব। যদি নেই তাহলে কত থাকে এখানে, এখান থেকে যদি দেখি তাহলে থিটা পাই বাই 180 কস থিটা পাই বাই 180 মানে যেটা, প্লাস সাইন থিটা পাই বাই 180, এটাই কি অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। পরের প্রশ্নটা তুললাম, দেখো এটা যদি ইউ ধরি আর এটা যদি ভি ধরি, তাহলে ডি ডি এক্স অফ ইউ ইন্টু ভি এর সূত্র কি, ইউ ইন্টু ডি ডি এক্স অফ ভি এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভি প্লাস ভি ইন্টু ডি ডি এক্স অফ ইউ। আচ্ছা, লিখলাম। এখন দেখি কি আছে, এক্স তো লিখলাম, রুট এক্স, ভিতরেরটা পুরাটাকে যদি এক্স ধরি, রুট এক্স, রুট এক্সের ডিফারেন্সিয়েশন কত, 1/2 রুট এক্স লিখলাম। আচ্ছা, এটা কি এক্স ছিল, এটা কি এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এস স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x আর এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 0। আচ্ছা, তাহলে আর লিখলাম না, প্লাস তারপর এখানে যেটা আছে সেটা লিখলাম, এটার তো কাজ নেই, ডি ডি এক্স অফ ডিফারেন্সিয়েশন কত, 1 ইন্টু 1। ঠিক আছে, আচ্ছা এখন দেখি এখানে কত আছে, দেখো এই টুটা তো উপরে, তাহলে এই টু আর এই টু কাটা, কত থাকে, এস স্কোয়ার বাই রুট এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস রুট ওভার এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যদি কমন নিই, মনে হয় এটা কমন নিয়ে করে, দেখি উত্তরমালার সাথে মিলাতে, তাহলে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিলাম, কত আছে এখানে, এস স্কোয়ার প্লাস রুট রুট চলে গেলে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কত হয়, 2s স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই কি অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। দেখো এটা যদি ইউ ধরি আর এটা যদি ভি ধরি, ডি ডি এক্স অফ ইউ ভি ডিফারেন্সিয়েশন কত, ইউ ইন্টু মানে এক্স ইন্টু ডি ডি এক্স অফ সাইন মানে ভি, ঠিক আছে ভি প্লাস ভি ইন্টু ডি ডি এক্স অফ ইউ লিখলাম। এখন এটা যদি বের করি, এক্স তো আছে, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। আচ্ছা, ভিতরেরটাকে এক্স ধরলাম সেজন্য, এখন এটা তো এক্স না, এটা কত, সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, তারপর এক্স এর ডিফারেন্সিয়েশন 1 লেখা দরকার নেই, প্লাস রুট সাইন এক্স, ডিডি এক্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 লেখা দরকার নেই। আচ্ছা, তাহলে কি আসলো এখানে, এখানে কত আসলো, তাহলে আমাদের এটাকে আমরা লিখতে পারি কি, উপরে যদি গুণ করি কত হয়, এক্স কজ এক্স বাই 2 রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স, যেটা যেভাবে ছিল জাস্ট গুণ করে বসালাম, এটাই কি অ্যান্সার। অঙ্কগুলো অনেক সোজা না। পরের অঙ্কটা দেখি, প্রশ্নটা তুললাম, এটা কি ইউ আর এটা যদি ভি ধরি, তাহলে ডিফারেন্সিয়েশন কত আসে, ইউ ইন্টু ডি ডি এক্স অফ বি প্লাস ভি ইন্টু ডি ডি এক্স অফ ইউ, তাই না। এখন দেখি এক্স টু দি পাওয়ার এন বসালাম, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x,
এটা কি এক্স ছিল 2x, তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন 2 প্লাস, আচ্ছা এরপরে লন 2x, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কত, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 লিখলাম। এখন এই 2 আর এই 2 কাটা, তাহলে কত থাকে, x টু দি পাওয়ার n উপরে, তাই না? তাহলে আকারটা কেমন, এমন আকারে আছে, ঠিক আছে, উপরে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, n মাইনাস 1, এখানে একটা n আছে, সূচক ও লগারিদম নিয়মে লিখলাম, প্লাস এখানে কত আছে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 লন 2x। আচ্ছা এখন উভয় পক্ষ থেকে আমরা কি কমন নিতে পারি, x টু দি পাওয়ার n মাইনাস 1 যদি কমন নিই, 1 প্লাস n লন 2x আছে, এটাই কি অ্যান্সার। পরের অঙ্ক দেখি, প্রশ্নটা তুললাম, দেখো এটা কেমন আকার আছে, 2 আর এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে 2uv, তো যেহেতু এটা 2টা ধ্রুবক আমরা বাইরে বের করে নিতে পারি, ঠিক আছে, যে এইভাবে, মানে যাই আসবে 2টা পুরাটার সাথে গুণ আকার আছে না, এখানেও কি বাইরে বের করলাম, এটার কাজ আমরা করব না, মানে ইচ্ছা করলে এটা সহই কি ইউ ধরতে পারো, সেক্ষেত্রে যে মান আসবে, আর এখন যেভাবে করতেছি দুইটাই এক, কিন্তু 2 থাকলে পরে বেশি ঝামেলা হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা ধ্রুবক, আমরা এটাকে বাইরে বের করে নিলাম। এখন দেখো ddx অফ ইউ আর ddx অফ বি, ঠিক আছে, সূত্র কি, ইউ ইন্টু ইউ, ইউ এটা ইউ, ঠিক আছে, পুরাটাকে ইউ ধরলাম, ভি ddx অফ ভি, পুরাটা কি ভি, তাহলে ভি লিখি cos ln 10x ভি। আচ্ছা এরপরে প্লাস ভি ইন্টু ভি কত, cos ln 10x ddx অফ কত, ইউ, ইউ কত, cosec 2x, ঠিক আছে, এটা কি সূত্র লিখলাম। আচ্ছা এখন দেখি 2 তো আছেই, সবার সাথে গুণ, দেখো cosec তো আছেই, cosec 2x কোনো কাজ নাই, cos x এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস sin x, sin আর ভিতরেরটা x ধরলাম x। আচ্ছা এখন দেখো cos আর এটাকে x ধরে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। আচ্ছা এটা কি x, এটা কি ln x আকারে আছে, দেখো এটা ln, এটা x, ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x। আচ্ছা এখন দেখো ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, এখন কি এটা কি ln x যে বললাম, এটা কি x, এটা কি 10x, 10x এর ডিফারেন্সিয়েশন কত, sec স্কয়ার x, sec স্কয়ার x। আচ্ছা এরপরে দেখি, তারপর কি x এর ডিফারেন্সিয়েশন 1, আর কোনো কাজ নাই, তারপরে প্লাস, আচ্ছা এরপরে কি আছে, cos x এর কাজ নাই, cos x ঠিকভাবে লিখি এখানে, cos, এটা তো আর ডিফারেন্সিয়েশন নাই, পরেরটাতে আছে 10x, এটা যেভাবে ছিল এভাবে লিখলাম। আচ্ছা ddx অফ cosec 2x, আচ্ছা cosec x, এটাকে যদি x ধরি, cosec x এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস cosec x, cosec x cot x, তাই না, সূত্র আছে কিন্তু সূত্র অনুসারে বসাচ্ছি। আর এটা যে x ধরলাম, এটা কি x, এটা কি 2x, 2x এর ডিফারেন্সিয়েশন কত, 2 লিখলাম, তারপর ব্রেকেট দিলাম। এখন দেখো কি করি, একটু তো বুঝলাম, এখন সামনে 2 আছে নিলাম, মাইনাস cosec cosec 2x, সব ক্ষেত্রে 2x আছে, মাইনাস cosec 2x কমন নিলাম, তাহলে কি হয়, 2 তো ছিল, শুধু মাইনাস cosec 2x কমন নিলাম, তাহলে এই যে এটা কিন্তু একটা আলাদা পার্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা আলাদা পার্ট। আচ্ছা দেখো এখন তাহলে এই সাইডটা আগে লিখি, যে sec স্কয়ার, ইচ্ছা করলে এখান থেকে শুরু করতে পারো, আমি একটু সৌন্দর্যের জন্য লিখলাম। আচ্ছা এটার কোনো কাজ নেই, লিখলাম, মাইনাসটা কমন নিয়ে নিলাম, কি থাকে, cosec 2x ও কমন নিয়ে নিলাম, কি থাকে, sin ln 10x, এটা থাকে, তাই না, ln এর থেকে কমন নিলে এটাই থাকে। আচ্ছা এরপরে প্লাস লিখলাম, দেখো এখন কি করলাম, এখান থেকে cosec 2x কমন নিয়ে নিছি, মাইনাস cosec 2x কমন নিছি, যে মাইনাস, তাই না, মাইনাস cosec 2x কমন নিছি, কি কি থাকে, এখন থাকে হচ্ছে cos ln 10x
এটা থাকে, আর কি থাকে ইনটু গুণ আকারে, আর কি থাকে 2 cot 2x, এটা 2 cot 2x এটা থাকে। তাহলে এটাই কি অ্যান্সার। দেখো অনেক সোজা না অঙ্কটা, শুধু 2 তো ছিলই, মাইনাস cosec 2x কমন নিলাম, কমন নেওয়ার পরে এগুলা থাকে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এবার 7-এর 1, ঠিক আছে 7-এর 1, দেখো এটা ইউ বাই ভি আকারে আছে, উপরেরটা ইউ আর নিচেরটা কি ভি, তাহলে ইউ বাই ভি আকারে আছে, তাহলে কি লিখবো, ইউ বাই ভি থাকলে কি ভি স্কোয়ার, আর এখানে কি ভি ইন্টু ডি ডি এক্স অফ ইউ, ইউ লিখলাম, তারপর কত মাইনাস ইউ ইন্টু ডি ডি এক্স অফ বি, ঠিক আছে লিখলাম। এখন কি করা যায়, নিচেরটা ঠিক রাখলাম এস স্কোয়ার, কোনো কাজ নাই, এখানে এক্স এর কোনো কাজ নাই, ডি ডি এক্স অফ লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1/x, এখন এটা কি এক্স, এটা কি কজ এক্স, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স। আচ্ছা অবশ্যই ব্রেকেট দিবা, ঠিক আছে, তাহলে ইনটু বুঝাচ্ছে, নাহলে আবার এটা আলাদা মাইনাস হয়ে যাবে, ব্রেকেট দিলে কি গুণ বুঝাচ্ছে। আচ্ছা এখন মাইনাস দিলাম, এই মাইনাসটা, এবার লন এক্স আছে, লন এক্স লিখলাম, লন কজ এক্স আর কি। আচ্ছা ডিডি এক্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 যেহেতু ইনটু আকারে, আলাদা কিছু আর হবে না তো লিখলাম না। আচ্ছা এখন দেখি কি করা যায়, নিচের এক্স স্কোয়ার কমন, এক্স সাইন, তাহলে মাইনাস 10x মাইনাস লন কজ এক্স, ঠিক আছে এ পর্যন্ত আসলাম। এখন দেখো আমার বইতে অন্তত দেখানো যায় নাকি দেখি, আচ্ছা দেখানো যায় না, মানে বইতে দেখো উত্তরমালাতে মাইনাস এক্স 10x প্লাস দেওয়া, প্লাস লন কজ এক্স দেওয়া, কিন্তু এখানে কিন্তু অ্যান্সার মাইনাস হবে, ঠিক আছে। এই প্রকাশনেরই অন্য উত্তরমালাতে ওরা মাইনাস, ওদের উত্তরে মাইনাস আসছে, জানি না আমার বইতে প্রিন্টিং মিস্টেক হয়তো বা হয়েছে, যাই হোক এখানে উত্তর কি এটাই, মাইনাস এক্স 10x মাইনাস লন কজ এক্স বাই এস স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা আমি প্রত্যেকটা চেষ্টা করি যাতে উত্তরমালার সাথে মিলিয়ে দেওয়া, ঠিক আছে, যাতে তোমাদের ভিতরে কোনো কনফিউজ না থাকে। আচ্ছা এখন আমরা 7-এর 2 নাম্বার দেখি। দেখো এ আকারে আছে, এখন তুমি বলতে পারো ম্যাম এটা তো রুট এক্স, পুরাটাকে যদি এক্স ধরি রুট এক্স আকারে আছে, করা যায়, তখন অনেক ঝামেলা হবে। এখন দেখো এটাকে একটু ছোটও করা যায়, যারা ত্রিকোণমিতির সূত্র জানো তারা দেখো এখানে কি আছে 1 প্লাস কস থিটা, সূত্র কি 2 কস স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে। আর আচ্ছা এখানেই লিখি ডাইরেক্ট ddx অফ, ডিফারেন্সিয়েশন করতেছি না, কিন্তু আমরা কি করতেছি ত্রিকোণমিতির সূত্র বসে একটু ছোট করতেছি, 1 প্লাস কস থিটা সূত্র কি 2 কস স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 2 কাটা, কি থাকে ডি ডি এক্স অফ রুট কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কত কট স্কোয়ার এক্স বাই 2, তাহলে কি হয় ডি ডি এক্স অফ রুট আর স্কোয়ারে কাটা, তাহলে কত থাকে কট এক্স বাই 2। আচ্ছা কট এক্স বাই 2, তো কট এক্স বাই 2 কে যদি এক্স ধরি, কট এক্স এর ডিফারেন্সিয়েশন কত, কট এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস স্কোয়ার, তাই না, কট এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স লিখলাম। এখন এটা কি কট এক্স ছিল, এটা কি এক্স বাই 2, এক্স বাই 2, তাহলে এক্স বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত হাফ, কিভাবে এটা দেখো এক্স আর কত আছে হাফ, সি এক্স আকারে আছে, তাহলে ডিডি এক্স অফ সি এক্স এর ডিফারেন্সিয়েশন কত সি, তো সি এর মান কত হাফ, এই হাফ, তার মানে এটাকে লেখা যায় মাইনাস হাফ কসেক স্কোয়ার এক্স বাই 2, এটাই কি অ্যান্সার, ঠিক আছে এটাই অ্যান্সার। এখন আমরা এটাকে উত্তরমালার সাথে যদি দেখো তাহলে দেখবা যে এটা নাই, আমরা এখন কি করতে পারি কসেক স্কোয়ার আছে তাই না, কসেক স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এখানে দেখি মাইনাস, দেখো মাইনাস হাফ আছে, হাফ বসালাম, কসেক স্কোয়ার এক্স বাই 2, কস মানে কসেক মানে কত 1 বাই সাইন, তো 1 বাই সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখলাম।
আচ্ছা এটাকে কিভাবে লেখা যায়, উপরে 1 আছে নিচে -2 আছে, সাইন স্কোয়ার x/2 একসাথে লিখলাম। আচ্ছা এখন দেখি মাইনাস মাইনাস 1 বাই মাইনাস আছে, 2 সাইন স্কোয়ার x/2 মানে কত, 1 মাইনাস কস x। সূত্র অনুসারে যে সূত্রটা কি, 1 মাইনাস কস থিটা ইকুয়াল 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ত্রিকোণমিতির সূত্র। এই সূত্রটা এখানে বসালাম। তাহলে দেখো অ্যান্সার কিন্তু এখানেও শেষ করা যায়, কিন্তু আমাদের উত্তরমালাতে এই পর্যন্ত আনছে, এটাকে বাড়াইতে বাড়াইতে, তো অঙ্কটা এই পর্যন্ত আনা যায়। তোমাদের মধ্যে যাতে কনফিউজ তৈরি না হয় সেজন্য আমি দেখাই দিলাম, ঠিক আছে। যদি পরীক্ষায় এই পর্যন্ত করার যেমন রাইট হ্যান্ড সাইড টাইপের অঙ্ক থাকে তখন এই পর্যন্ত যাতে আনতে পারো সেজন্য আমি প্রত্যেকটার উত্তরমালার সাথে মিলায় অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। অ্যান্সার কিন্তু এখানেও শেষ, এখন মিলাইতে আমরা একটু কাজ করলাম। আচ্ছা পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা তুললাম, এখন বলতে পারো পুরাটাকে x ধরে x⁴n এর সূত্র তো করা যায়, সমস্যা নাই, পরে আর কি কাজকর্ম করে ছোট করতে হবে। কিন্তু আমরা যদি আগেই ছোট করে ফেলি তাহলে আমাদের একটুখানি একটা সংখ্যা আসবে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে অনেক সোজা হবে, ঠিক আছে। তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র ইউজ করে এটাকে ছোট বানানোর একটু চেষ্টা করি। যখনই দেখবা সূত্রের মতো লাইন আছে তখনই sin 2 এর সূত্র কি, 2 sin a cos a লিখলাম, 1 প্লাস cos 2 থিটা সূত্র কি, 2 cos স্কয়ার থিটা, আর উপরে টি স্কয়ার আছে। আচ্ছা 2 2 কাটা, দেখো এখানে একটা cos স্কয়ার আর এখানে দুইটা থেকে একটা চলে যাবে, তার মানে একটা। এখন sin বাই cos, তাহলে dx অফ sin বাই cos মানে কত, 10x হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো এটা কি x, কি আছে এটা x⁴n, তাহলে 2 ইন্টু এত, এটা কিভাবে আসে, x⁴n এর সূত্র n ইন্টু x⁴n-1 মানে 2 - 1 মানে কত 1, তো এটার বসালাম না, x⁴n এর সূত্রে নামালাম। আচ্ছা এটা কি x, এটা কত 10x, 10x এর ডিফারেন্সিয়েশন কত sec স্কয়ার x, এটাই কি অ্যান্সার। দেখো পরের অঙ্কটা লিখলাম, এখন কি করা যায়, এখানে আমরা এটাকে একটু ছোট বানানোর চেষ্টা করি। 10x মানে কত sin x বাই cos x মাইনাস cos x বাই sin x, তাই না। আচ্ছা 10x মানে কত sin x বাই cos x প্লাস cos x বাই sin x, এটা ছোট বানাচ্ছি। আচ্ছা এটা মানে কত ddx অফ রাখলাম, এটা মানে হচ্ছে লসাগু যদি করি তাহলে sin x cos x, তাহলে কত থাকে এখানে sin cos x তাহলে কত থাকে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, আর এখানে থাকে কত sin x cos x sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, লসাগু করবা দেখবে এটাই আসছে। আচ্ছা এরপরের লাইনটা লিখি, ddx অফ, ডিফারেন্সিয়েশন কিন্তু এখনো করিনি, আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে ছোট বানাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন লিখলাম, এখানে দেখো যদি উপরেরটাতে মাইনাস কমন নিই কি হয়, মাইনাস কমন নিলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, দেখো এই লাইনটার কি, এই লাইনটার কাজটা করলাম, আর নিচে যেটা ছিল বসালাম sin x cos x, আসলে আমি একটু লাইন কমাতে চাচ্ছি সেজন্য। এরপরে দেখো যদি উল্টায় দিই তাহলে কি হয়, ভাগ আকার আছে না, যদি ঠিকভাবে উল্টায় মানে লিখতে চাই তাহলে উল্টায় যায়, তাহলে কত sin x cos x উপরে চলে আসে আর এটা কি নিচে চলে আসে sin স্কয়ার x। আচ্ছা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে কত 1, ডাইরেক্ট লিখলাম। আচ্ছা এখন দেখো sin x cos x sin x cos x কাটা, নিচে আছে 1, কোনো দাম নাই, তাহলে এখানে দেখো ddx অফ মাইনাস তো আছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, সূত্র হচ্ছে cos 2x, এটা কি ত্রিকোণমিতির সূত্র, মাইনাস তো আছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সূত্র কি cos 2x, ঠিক আছে। এখন আসো মাইনাস তো আছে cos x এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস sin x, তাই না। আচ্ছা এখন আসো এটা কি x, এটা কি 2, এটা কি 2x, 2x এর ডিফারেন্সিয়েশন 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 sin
2x, এটা কি অ্যান্সার। দেখছো এত বড় অঙ্কের অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। দেখো 7-এর 5 নম্বর অঙ্কটা তুললাম, এটাই শেষ অঙ্ক 7-এর। আচ্ছা দেখি এখন ddx অফ, আচ্ছা ddx অফ আমরা এটা তার তেমন ছোট করা যায় না, আমরা ডাইরেক্ট সূত্রতে নিয়ে যাই যে log u/b এর সূত্র আর কি, u/b এর সূত্র কি সেটা বসাচ্ছি। ddx of e to the power x plus ln x plus e to the power x plus ln x ddx of log a ভিত্তিক x লিখলাম। ddx of u/b এর সূত্র বসালাম। আচ্ছা এখানে মাইনাস হবে না, u/b এর সূত্র তো মাইনাস আসে। আচ্ছা এখন দেখি নিচেরটা ঠিকভাবে লিখলাম, log a ভিত্তিক x হোল স্কয়ার, এখানে যেটা আছে সেটা লিখলাম। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, ln x এর ডিফারেন্সিয়েশন কত 1/x। আচ্ছা এরপরে মাইনাস আছে e টু দি পাওয়ার x প্লাস ln x লিখলাম। তারপর দেখো log a ভিত্তিক x এর ডিফারেন্সিয়েশন কত বসি 1/x log a ভিত্তিক e, ঠিক আছে। আমার সূত্রে কিন্তু এটা আছে, আমি যে সূত্রগুলো দিয়েছিলাম। আচ্ছা এখন দেখো এটাকে কি করা যায়, এটাকে এখন আমরা আর কিছুই করব না, ঠিক আছে। আসলে এটার অ্যান্সার কি এটাই, এত বড়টাই অ্যান্সার, এটার অ্যান্সার এটাই, আর কোনো কাজ নাই, যাই করো এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা 9C এর 5, 6, 7-এর অ্যান্সার করলাম। এবার আসো 9C এর যে 8 নাম্বার থেকে অঙ্কগুলো দিছে সেগুলোর জন্য আমাদের আজকে যে সূত্র দিব সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে। দেখো 9C এর জন্য কিছু প্রয়োজনীয় সূত্র, আমরা কি ddx অফ sin x এর ডিফারেন্সিয়েশন শিখছিলাম, যে sin x এর ডিফারেন্সিয়েশন cos x, কিন্তু দেখো এটা sin ইনভার্স x, ঠিক আছে। এই ক্ষেত্রে সূত্র হবে এটা। আচ্ছা পরেরটা দেখি ddx অফ cos ইনভার্স x, এটা সূত্র হবে সেম টু সেম sin ইনভার্স x এর মতো, শুধু সামনে একটা মাইনাস আছে। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস s স্কয়ার, cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন tan ইনভার্সের মতোই, শুধু সামনে একটা মাইনাস হবে। sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/x x ইনটু রুট ওভার s স্কয়ার মাইনাস 1। তারপরে দেখি cosec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন sec ইনভার্স x এর মতোই, শুধুমাত্র সামনে মাইনাস আছে। 6 পর্যন্ত কি ডিফারেন্সিয়েশনের সূত্র, যে ddx লেখার, ঠিক আছে। এরপরে যে 7, 8, 9 যে দিছে এগুলো কি ত্রিকোণমিতির সূত্র। ত্রিকোণমিতিতে তো অনেক সূত্র আছে, কিন্তু আপাতত আমাদের এই সূত্রগুলো অন্তত এই অধ্যায় করার জন্য মনে রাখতে হবে, সেজন্য আমি একটু আলাদাভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে কি এই 6টা পর্যন্ত কি ডিফারেন্সিয়েশনের সূত্র, এই 6টা সূত্র মানে একদম অনেক ভালো করে মুখস্থ করতে হবে, অবশ্যই নোট খাতায় তুলে রাখতে হবে, ঠিক আছে। আর এগুলা কি এই অধ্যায় করার জন্য এই ত্রিকোণমিতির সূত্রগুলো জানা দরকার। আমি যখন করাবো হুট করে যদি বসাই দিই তখন তো তুমি বুঝবা না, সেজন্য আমি আগে থেকে জানাই দিলাম, ঠিক আছে। তার মানে এই 9টা সূত্র খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, তারপরে আমরা 9C এর 8, 9, 10, 11, 12 এগুলো করতে পারবো, ঠিক আছে। আমি আজকে সময় দিলাম সূত্রগুলো মুখস্থ করার জন্য। ধন্যবাদ।